মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের দাবি, বিজ্ঞান কি বলছে? বিশেষ প্রতিনিধি, কুমিল্লা। তেল, গ্যাস বা কয়লার মতো কোনো প্রথাগত জ্বালানি ছাড়াই কেবল মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে অনবরত বিদ্যুৎ উৎপাদনের দাবি করেছেন কুমিল্লার এক কওমি মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রহমান সুহাইল। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা রোধে কোরআনের আয়াত গবেষণার মাধ্যমে একটি নিরাপত্তা সরঞ্জাম তৈরিরও দাবি করেছেন তিনি। সুহাইলের দাবি অনুযায়ী 2022 সাল থেকে তিনি এই গবেষণা শুরু করেন। তার উদ্ভাবিত পদ্ধতিতে একটি ভারী বস্তু ওপর থেকে নিচে নামার সময় তার চাপে ক্রেন বা যন্ত্র ঘুরবে এবং সেই ঘূর্ণন থেকে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হবে। তবে তার ধারণার সবচেয়ে আকর্ষণীয় দিক হল, ভারী বস্তুটি নিচে নামার পর কোনো বাহ্যিক শক্তি ছাড়াই নাকি হালকা হয়ে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে আগের জায়গায় ফিরে গিয়ে পুনরায় বিদ্যুৎ উৎপাদন করবে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়ভাবে কৌতূহল তৈরি হলেও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই দাবির উপযোগিতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। পদার্থবিজ্ঞান ও বৈজ্ঞানিক বাস্তবতা। পদার্থবিজ্ঞানীদের মতে, বাহ্যিক শক্তি ছাড়া অনবরত কাজ করতে সক্ষম এমন কোনো যন্ত্র বা ব্যবস্থা তৈরি করা সম্ভব নয়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় পারপেচুয়াল মোশন মেশিন, পারপিচুয়াল মোশন মেশিন বা অবিরাম গতি যন্ত্র, যা পদার্থবিজ্ঞানের মৌলিক শক্তি সংরক্ষণ নীতির ল অফ কনজারভেশন অফ এনার্জি সম্পূর্ণ পরিপন্থী। বিজ্ঞানীদের বিশ্লেষণ অনুযায়ী, শক্তির রূপান্তর, একটি ভারী বস্তু ওপর থেকে নিচে পড়ার সময় তার সঞ্চিত স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি গতিশক্তিতে রূপ নেয়, যা দিয়ে জেনারেটর ঘোরানো সম্ভব। কিন্তু বস্তুটিকে আবার আগের জায়গায় তুলে আনতে ঠিক সমপরিমাণ বা ঘর্ষণের কারণে তার চেয়েও বেশি শক্তির প্রয়োজন হয়। ভরের পরিবর্তন অসম্ভব। বাহ্যিক কোনো বৈজ্ঞানিক প্রক্রিয়া ছাড়া একটি বস্তু নিচে নেমে নিজে থেকেই হালকা হয়ে ওপরে উঠে যাবে, এমন ধারণা ভরের নিত্যতা ও অভিকর্ষ বলের নিয়মের বাইরে। শক্তির অপচয়, যে কোনো যন্ত্রে ঘর্ষণ ও বাতাসের বাধার কারণে কিছু শক্তি তাপ বা শব্দ হিসেবে অপচয় হয়। ফলে বাড়তি শক্তি সরবরাহ না করলে যন্ত্রটি একসময় থেমে যেতে বাধ্য। আপনারা দেখছেন আমার বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।